দিনের মধ্যে কতবার আমরা হাত ধোয়ার জন্য বা গোসলের জন্য সাবান ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো ভেবেছেন আজ থেকে হাজার হাজার বছর আগে যখন সাবান ছিল না তখন মানুষ কিভাবে নিজেদের পরিষ্কার রাখতো? আর এই সাবান প্রথম কবে আবিষ্কৃত হয়েছিল? ইতিহাস ঘাটলে দেখা যায় আজ থেকে প্রায় 4800 বছর আগে, অর্থাৎ 2800 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ব্যাবিলিয়নরা প্রথম সাবান তৈরি করেছিল। তবে তারা কিন্তু এটা আজকের মতো সুগন্ধি বা রূপচর্চার জন্য তৈরি করেনি। তারা পশুর চর্বি, কাঠের ছাই আর পানি ফুটিয়ে একটা মিশ্রণ বানাতো, যা মূলত উলের কাপড় পরিষ্কার করার কাজে ব্যবহার করা হতো। এরপর প্রাচীন মিশরীয়রা এতে উদ্ভিজ্জ তেল এবং ক্ষারীয় লবণ যোগ করে গোসলের উপযোগী এক ধরনের সাবান তৈরি করে। অন্যদিকে রোমানদের একটি প্রচলিত লোককথা অনুযায়ী মাউন্ট স্যাপো নামের পাহাড়ে পশুর বলি দেওয়া হতো। সেই পশুর চর্বি আর কাঠের ছাই বৃষ্টির পানিতে ধুয়ে নিচের নদীর কাদায় মিশে যেত। মানুষ দেখলো ওই কাদা দিয়ে কাপড় ধুলে তা খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। আর এই স্যাপো শব্দটা থেকে কিন্তু আজকের সোপ বা সাবান শব্দের উৎপত্তি। তবে আমরা আজকে যে শক্ত, সুগন্ধি কিংবা তরল সাবান ব্যবহার করি তা কিন্তু অষ্টাদশ শতাব্দীতে রসায়নবিদদের হাত ধরে বাণিজ্যিকভাবে তৈরি হওয়া শুরু হয়। বিশেষ করে লুই পাস্তুর যখন প্রমাণ করলেন যে রোগ জীবাণু ছড়াতে নোংরা হাত কতটা দায়ী, তখন থেকেই সাবান আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে ওঠে। তাহলে ভাবুন, যে সাবান ছাড়া আমাদের একদিনও চলে না, তার পিছনে লুকিয়ে আছে প্রায় 5000 বছরের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।